নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির জুলাইয়ের প্রথম 15 দিনে প্রেম, দাম্পত্য আর বিশ্বাসের সম্পর্ক কিভাবে বদলাবে, কোথায় শান্তি আসবে আর কোথায় কথার ভুলে দূরত্ব তৈরি হতে পারে, সেই বাস্তব ইঙ্গিতগুলোই আজ তুলে ধরছি। চলুন বিস্তারিত দেখে নিই। জুলাইয়ের প্রথম 15 দিনে মকর রাশির প্রেম জীবনে এক ধরনের স্থির উষ্ণতা দেখা যাবে। বাইরে থেকে আপনি হয়তো খুব বেশি প্রকাশ করবেন না, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্ককে নিয়ে দায়িত্ববোধ আরো বাড়বে। এই সময় মনের মধ্যে ভাবনা আসতে পারে, আমি কি ঠিকভাবে বোঝাচ্ছি নাকি সঙ্গী আমাকে কম অনুভব করছে। এই প্রশ্নগুলো স্বাভাবিক, তবে তার মানে এই নয় যে সম্পর্ক দুর্বল, বরং এই সময় আপনার অনুভূতি একটু গভীর হবে আর সেখান থেকেই সংযোগ আরো সত্যি হতে পারে। যারা প্রেমে আছেন তাদের জন্য প্রথম 15 দিন আলাপের আহ ভাষা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি খুব সংক্ষিপ্ত হয়ে যান, সঙ্গী তা দূরত্ব মনে করতে পারেন। আবার যদি অতিরিক্ত চাপ দিয়ে কথা বলেন, তাহলে উল্টো চাপ তৈরি হতে পারে। তাই শান্ত, স্পষ্ট আর সম্মানজনক কথোপকথন সবচেয়ে ভালো কাজ করবে। আকর্ষণ থাকবে, কিন্তু সেই আকর্ষণকে ধরে রাখতে দরকার ধৈর্য। নতুন সম্পর্কের ক্ষেত্রে একটু সময় লাগলেও ভিত তৈরি হওয়ার সম্ভাবনা ভালো। পুরনো সম্পর্কে আস্থা বাড়তে পারে যদি আপনি ছোট ছোট যত্ন দেখান। এই সময়ে বড় প্রতিশ্রুতির চেয়ে বাস্তব উপস্থিতি বেশি মূল্যবান। একজনের ক্লান্তি, অন্যজনের নীরবতা, এই দুটোকেই বোঝার চেষ্টা করলে ভুল বোঝাবুঝি কমবে। বিশেষ করে কাজের চাপ সম্পর্কের ভিতরে যেন না ঢুকে পড়ে, সেটাও খেয়াল রাখতে হবে। কারণ মকর রাশি বাস্তববাদী হলেও ভালোবাসার জায়গায় একটু নরম হলে সম্পর্ক অনেক বেশি স্থিতিশীল হয়। আর প্রথম 15 দিনে যোগাযোগই হবে মকর রাশির প্রেম ও দাম্পত্যের আসল চাবিকাঠি। আপনারা সাধারণত কাজের মানুষ, দায়িত্বশীল আর বাস্তবের দিকে ঝোঁক বেশি, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো এই বাস্তবতাই আবেগকে আড়াল করে দেয়। সঙ্গী হয়তো চাইছেন একটু বেশি শব্দ, একটু বেশি প্রকাশ, আর আপনি হয়তো ভাবছেন কাজ ঠিক থাকলেই সব ঠিক। এই পার্থক্য থেকেই ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এই সময় কম কথা নয়, বরং পরিষ্কার কথা দরকার। প্রেমের সম্পর্কে থাকলে সঙ্গী সামনে নিজের ভাবনা গুছিয়ে বলুন। ভেতরে জমিয়ে রাখলে তা পরে হঠাৎ রাগ হয়ে বেরিয়ে আসতে পারে। বিবাহিত জীবনে এটা আরো জরুরি, কারণ সংসারে ছোট নীরবতাও বড় দূরত্ব বানাতে পারে। ভালো দিক হলো এই সময় বড় কোনো নতুন বিরোধের ইঙ্গিত নেই। পুরনো সন্দেহ বা পুরনো অভিমান মাথা তুলতে পারে, কিন্তু আপনি চাইলে সেটাকে শান্তভাবে সামলাতে পারবেন। বাগদান বা সম্পর্ককে বিয়ের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই সময় তুলনামূলকভাবে ভালো সমর্থন দিতে পারে। বিশেষ করে পরিবার যদি শুরুতে সতর্ক থাকে, তবু আলোচনার মাধ্যমে আস্থা তৈরি করা সম্ভব। আর এখানে তাড়াহুড়া নয়, বরং ধীরে স্থিরভাবে সম্মান রেখে এগোনোই সঠিক পথ। এই সময় আপনার কথার টোন, মেসেজের ভাষা আর মুখের অভিব্যক্তি সবকিছুই সম্পর্কের রং ঠিক করবে। তাই ব্যঙ্গ, কটাক্ষ বা ইঙ্গিতপূর্ণ আচরণ এড়িয়ে চলুন, কারণ মকর রাশির মানুষ সাধারণত যা বলেন তা গুরুত্ব দিয়ে নেন, আর তাই ভুল শব্দের প্রভাবও বেশি পড়ে। মকর রাশির প্রথম 15 দিনে বিবাহিত জীবনের ভেতর দায়িত্ব আর অনুভূতির ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই সময়ে সামান্য অনুকূলতা থাকলেও সেটাকে টিকিয়ে রাখতে হলে দুজনের কিছু নমনীয় হতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন, আমি তো সবকিছু সামলাচ্ছি, তবু কেন অশান্তি হচ্ছে। বাস্তবে অনেক সময় সমস্যা কাজের নয়, সমস্যাটা হয় অনুভূতির প্রকাশের পদ্ধতিতে। সঙ্গী যদি মনে করেন তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাহলে ছোট কথাও কড়া শোনাতে পারে। আবার আপনার পক্ষ থেকেও মনে হতে পারে দায়িত্বের চাপ একাই নিতে হচ্ছে। এই মানসিক দূরত্ব কমাতে হলে দিনের শেষে কয়েক মিনিটের নির্ভেজাল কথা খুব কাজে দেবে। কোনো বড় নাটক নয়, শুধু সত্যি কথা। এই সময় মকর রাশির দাম্পত্যে একটা ভালো দিক হলো নতুন বিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ পুরনো কথা সামলে নিতে পারলে পরিস্থিতি খারাপ হবে না, বরং একটু যত্ন দিলে সম্পর্কে নতুন স্থিরতা আসতে পারে। যারা প্রেম থেকে বিয়ের পথে যেতে চাইছেন তাদের জন্য এই সময়
অগ্রগতির সুযোগ আছে। আর তবে পরিবারকে বোঝাতে গিয়ে চাপ দেওয়া উচিত নয়। পরিবারের মিশ্র মনোভাব থাকলেও যুক্তি আর শালীনতা দিয়ে অনেক কিছু সহজ করা যাবে। মকর রাশির বাস্তবধর্মী স্বভাব এই সময়েই কাজে লাগবে, কারণ আবেগের চেয়ে স্থিতি এখানে বেশি দরকার। সঙ্গী কথা শোনা, জবাব দেওয়ার আগে থামা এবং প্রয়োজন হলে ক্ষমা চাওয়া, এই তিনটি জিনিস দাম্পত্যকে শান্ত রাখবে। আর এই প্রথম 15 দিনে মকর রাশির প্রেম জীবনে আস্থার জায়গাটা খুব শক্তিশালী হতে পারে। যদি আপনি সেটাকে ঠিকভাবে ব্যবহার করেন। কাজের চাপ, ভবিষ্যৎ পরিকল্পনা আর অর্থনৈতিক বাস্তবতা নিয়ে ভাবনা বাড়লেও সম্পর্ককে ঠান্ডা রাখার দরকার নেই, বরং এই সময় পারস্পরিক ভরসা গড়ে তুললে ভালো ফল মিলবে। প্রেমের মধ্যে থাকা আকর্ষণ মোটের উপর ভালোই থাকবে। সঙ্গীকে কাছে টানার জন্য বিশেষ কোনো কৌশলের প্রয়োজন নেই, দরকার শুধু মনোযোগ। ছোট একটা খোঁজ, সময় মতো উত্তর বা কিছুটা সহযোগিতা, এসবই বড় প্রভাব ফেলবে। আর এই সময় ভুল বোঝাবুঝি তৈরি হলে সেটাকে বেশি দূর যেতে দেবেন না, কারণ মকর রাশির মানুষ একবার কষ্ট পেলে ভেতরে ভেতরে অনেকটা চুপ হয়ে যান। আর সেই নীরবতা সঙ্গীর জন্য বিভ্রান্তিকর কারণ হয়। তাই বিরক্তি জমিয়ে রাখার বদলে সহজ ভাষায় বলাই ভালো। যারা প্রেমে আছেন তাদের জন্য এই প্রথম 15 দিন একে অপরকে ভবিষ্যৎ দিয়ে দিক থেকে বোঝার সময়। শুধু অনুভূতি নয়, জীবনযাত্রার ধরন, দায়িত্ব নেওয়ার মানসিকতা আর পারিবারিক দৃষ্টিভঙ্গিও পরিষ্কার হতে পারে। আর এই কারণেই বাগদান বা বিবাহের প্রস্তাব নিয়ে এগোনোর জন্য সময়টি তুলনামূলকভাবে অনুকূল। তবে প্রতিশ্রুতির আগে বাস্তব কথাবার্তা জরুরি। যে সম্পর্ক কথা, আস্থা আর দায়িত্ব তিনটাকেই জায়গা দেয়, সেটাই এই সময় বেশি শক্ত হবে। অতিরিক্ত আবেগ নয়, পরিমিত বিশ্বাসই এই সময়ের সবচেয়ে বড় সম্পদ হবে। আর সেটাই সম্পর্ককে স্থিরভাবে এগিয়ে নেবে, ধাপে ধাপে শান্তভাবে যত্ন নিয়ে। আর জুলাইয়ের প্রথম 15 দিনের শেষ ভাগে মকর রাশির বিবাহিত জীবন আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। শুরুতে যে সামান্য চাপ বা দূরত্ব ছিল তা ধীরে ধীরে হালকা হতে পারে, যদি দুজনেই একে অপরের অবস্থান বুঝতে পারেন। এই সময় সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কথা বলার সুযোগ তৈরি হতে পারে। কোথাও খরচ হবে কিভাবে, সময় ভাগ হবে কিভাবে, পরিবারকে কিংবা পরিবারকে কিভাবে সামলানো হবে, এসব বিষয় খোলামেলা আলোচনায় কাজে দেবে। দাম্পত্যে প্রেমে উষ্ণতা থাকবে, তবে সেটি ধরে রাখতে হলে অভিমান কমাতে হবে। কেউ যদি চুপ থাকে, সেটা অবহেলা নাও হতে পারে, সেটা হয়তো ক্লান্তি। আর এই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক অশান্তি কমে যাবে। মকর রাশির জন্য এই সময় আয় রোজগারের দিক ভালো থাকলেও সঞ্চয়ের দিকে একটু সতর্কতা দরকার। আর অর্থের চাপ যেন সম্পর্কের মধ্যে তিক্ততা না আনে, সেটাও মনে রাখতে হবে। স্বাস্থ্যগতভাবে এই প্রথম 15 দিন মোটামুটি সুরক্ষা দিচ্ছে, তবে সঠিক খাবার ও নিয়ম মানা জরুরি, কারণ শারীরিক অস্বস্তি থাকলে মনও দ্রুত বিরক্ত হয়। আর সেই বিরক্তি সম্পর্কের কথাই ছায়া ফেলে। তাই একসঙ্গে থাকার মানে শুধু সময় কাটানো নয়, বরং একে অপরকে বুঝে চলা। আর এই সময় যারা ধৈর্য ধরবেন তাদের দেখবেন সম্পর্ক আরো পরিণত, আরো বাস্তব আর অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে উঠছে। তাই দ্রুত প্রতিক্রিয়া নয়, আগে শুনুন তারপর বলুন। আর এই অভ্যাসই এই সময়ের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা হবে। সম্পর্কের জন্য এটি জরুরি। মকর রাশির এই প্রথম 15 দিনের প্রেম ও দাম্পত্য বিশ্লেষণে একটি বিষয় খুব স্পষ্ট। আপনার সম্পর্ক এখন নাটক চায় না, স্থিরতা চায়। আপনি যদি নিজের আবেগকে শৃঙ্খলায় রাখেন, তাহলে সঙ্গীও নিরাপদ অনুভব করবে। অনেক সময় মকর রাশির মানুষ নিজেদের দায়িত্বের চাপে ভালোবাসা প্রকাশ করতে ভুলে যান, কিন্তু এই সময় একটু যত্ন, একটু সময় দেওয়া আর একটু নরম শব্দই বড় পরিবর্তন আনতে পারে। প্রেমের ক্ষেত্রে যদি কোথাও অনিশ্চয়তা থাকে, তাকে জোর করে সমাধান করতে যাবেন না, বরং প্রশ্নের উত্তর ধীরে বের করুন। বিবাহিত জীবনে পুরনো সন্দেহ বা পুরনো স্মৃতি সামনে আসতে পারে, কিন্তু সেগুলোকে নতুন ঝগড়ায় রূপ না দেওয়াই বুদ্ধিমানের কাজ। এই সময়ে পারিবারিক দিক মোটামুটি মিশ্র থাকলেও নতুন ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা কম। তাই বাইরের কথার চেয়ে নিজেদের সম্পর্কের ভেতরটা পরিষ্কার রাখুন। আপনি যত বাস্তব থাকবেন, সম্পর্ক তত নিরাপদ
নিরাপদ থাকবে। প্রেম এবং সংসার দুটোই চলবে শান্ত সুরে। যদি অহংকার একটু কমে আর বোঝাপড়া একটু বাড়ে, এই সময়ের আসল শক্তি হলো কথার কোমলতা এবং প্রতিক্রিয়ার ধৈর্য। এই প্রথম 15 দিন ভালোভাবে কাটাতে চাইলে মকর রাশির জাতক জাতিকাদের শরীর আর মন দুটোই সামলাতে হবে। কারণ স্বাস্থ্য মোটের উপরে সুরক্ষিত থাকলেও অনিয়ম হলে দ্রুত বিরক্তি আসতে পারে। সঠিক খাবার, পর্যাপ্ত বিশ্রাম আর রুটিন বজায় রাখলে সম্পর্কেও তার প্রভাব পড়ে। মেজাজ ঠিক থাকলে কথাও কোমল হয় আর সম্পর্কও শান্ত থাকে। এই সময় মাসের দ্বিতীয়ার্ধের জন্য যে উপায় দেওয়া হয়েছে তার প্রস্তুতি আগেভাগে নিতে পারেন। কম লবণ খাওয়ার অভ্যাস আর রবিবার লবণ এড়িয়ে চলা সংযমের প্রতীক হিসেবে কাজ করে। পাশাপাশি কন্যাদের পূজা করা এবং তাদের মিষ্টি খাওয়ানো মানসিক পবিত্রতা ও ইতিবাচক ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে। এসবকে চাপ হিসাবে নয়, বরং মনকে সোজা রাখার অনুশীলন হিসেবে দেখুন। প্রেম বা বিবাহিত জীবনে যখনই মনে হবে উত্তেজনা বাড়ছে, তখন একটু থামুন, নিজের ভেতরটা দেখুন, তারপর কথা বলুন। কারণ মকর রাশির জন্য এই সময় সম্পর্ক ভাঙার নয়, সম্পর্ক গুছিয়ে নেওয়ার। কাজের জায়গায় ভালো ফল, আয়ের দিক থেকে সহায়তা আর সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক অনুকূলতা সব মিলিয়ে এটি একটি ভারসাম্যময় প্রথমার্ধ। যে ব্যক্তি নিজের দায়িত্ব ভালোভাবে সামলায় আর ভালোবাসাও অনেক বেশি স্থায়ী হয়। তো এই ছিল মকর রাশির জুলাইয়ের প্রথম 15 দিনের প্রেম আর বিবাহিত জীবনের সংক্ষেপে বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রোইজডমের সঙ্গে থাকলে এমনই নির্ভরযোগ্য রাশিফল, সম্পর্কের বিশ্লেষণ আর জ্যোতিষভিত্তিক আপডেট নিয়মিত পাবেন।